আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন ঘড়িতে সকাল ৯টা বাজে আর আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। সেই জন্য আমাদের এই ছোট্ট বাগানে আমি আর আমার ছেলে এসেছি লাউ কাটতে। তো আমার ছেলে লাউ কাটবে, একটা মাঝারি সাইজের লাউ আছে, তাই এটা কাটবে আমার ছেলে। ছেলের তুলনায় লাউটা একটু ভারী, সেই জন্য ছেলের হাত থেকে লাউটা পড়ে গেছে। তো লাউ কাটা আমাদের হয়ে গেছে, এবার আমার রান্নার পালা। তো লাউ আমি কেটে নিয়েছি আর আমি চিংড়ি মাছটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা কয়েকটা, আর আদা আর জিরেটা আমি বেটে নিয়েছি। ওভেন অন করলাম, এবার ওভেনের মধ্যে কড়াই বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম, অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি একটা হালকা করে ভেজে নেব, তবে বেশি ভাজার দরকার নেই। মাছ ভাজা হয়ে গেছে, এবার এটা আমি অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, লবঙ্গ, দারচিনি, কালো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে মশলা দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা জিরের পেস্ট, এবং একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়, সেই জন্য মশলাটা একটু কষে নেব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম, তবে লাউ চিংড়িতে বেশি মশলা লাগে না। নিজের গাছের লাউ এমনিতেই মিষ্টি আর সুস্বাদু, কম মশলাতে স্বাদটা সবচেয়ে ভালো আসে। মশলা কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে আমি ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের মধ্যে কোনো রকম জল দেব না, কারণ লাউ অনেক পরিমাণ জল বেরোয়। 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাঝারি হিটে কিছুক্ষণ রান্না করব। ঢাকা তুলে আরেকবার আমি নেড়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। তো এবার দেখতেই পাচ্ছেন লাউয়ের মধ্যে অনেক পরিমাণ জল বেরিয়েছে, লাউটা একটু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার এর মধ্যে দেব আমি ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। তো লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, এবার এটা আমি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এই ছিল আজকে রেসিপি লাউ চিংড়ি। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।